শোন, বাড়ির কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, প্রয়োজন হলে মিস্ত্রি আরও বাড়াইয়ে দে। জি ভাই, আপনি যেহেতু বললেন আপনার কাজটা খুব তাড়াতাড়ি তোলার দরকার, আমি মিস্ত্রির সাথে কথা বলে কাল থেকে বেশি করে মিস্ত্রি লাগানোর ব্যবস্থা করতেছি। আগে যেখান থেকে সিমেন্ট আনতাম ওখানকার সিমেন্ট ভালো না, অন্য দোকান থেকে সিমেন্ট আনতে হবে। ঠিকই কয়েছেন ভাই, ভালো সিমেন্ট দিয়ে বাড়ি না করলে বাড়িটা হয়তো অল্প দিনে ভেঙেও যেতে পারে। তাইলে তুই এখনই যা, এখনই গিয়ে সিমেন্টগুলো আন। ঠিক আছে ভাই, আমি এখনই সিমেন্টের দোকানে যাইতেছি, যাই সিমেন্টের দোকানে সিমেন্ট পরিবর্তন করে নিচ্ছি অন্য দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা সুজন, কি কিছু বলবেন আব্বা? হ্যাঁ তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল বাবা। এখন কোনো কথা নাই, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। বাবা, তোর বাপ কি কথা কয় একটু শোন। আচ্ছা ঠিক আছে, কি কইতেছো তাড়াতাড়ি কও। বাবা, আমার সাথীরা সবাই হজে যাচ্ছে, তুই একটু আমার হজে পাঠানোর ব্যবস্থা কর বাবা। তুমি হজে যেয়ে কি করবা? বাড়িতে আসো, ঠিকঠাক মতো খাইতেছো, মসজিদে যে নামাজ পড়তেছো, হজে যাওয়ার কি দরকার? আর তোমারা যে আমি হজে পাঠাবো, এত টাকা পয়সা আমি কই পাবো? টাকা পয়সা আমার আছে? এমন করে কথা বলতেছিস কেন বাবা? তোর তো টাকা আছে, তারপরে তুই বাড়ি ঘর করতেছিস। হ্যাঁ, এই টাকার জন্য তুই তোর বাপকে হজের পাঠাবে পারিস না? টাকা তো কই পেলাম সেটা তুমি দেখলা না। আর তুমি আমার বাড়ি করা দেখতেছো, ব্যাংকে থেকে লোন করলাম, শ্বশুর বাসা থেকে টাকা আনলাম। কেন মিথ্যা কথা বলিস বাবা? তোর কাছে তো অনেক টাকা আছে বাবা, ওখান থেকে সামান্য কিছু দিলেই তো আমার হয়ে যায় বাবা। আর তোর শ্বশুর শাশুড়ি বা টাকা কোত্থেকে দিবে? তাদেরই সংসার চলে না। বাবা, আমি না তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমার কাজ আছে, তোমরা এখন যাও। বাবা, তোর বাপ এত বড় কি চাইছে? হজে যাবার চাইছে, দে না বাবা, তোর বাপকে কেন হজে যাওয়ার ব্যবস্থা করে দে। কি হয়েছে? আপনার ছেলের সাথে কি নিয়ে আলোচনা করতেছেন? আরে কি হবে, বাবা হজে যাবে, হজে যাওয়ার জন্য আমার কাছ থেকে টাকা চাচ্ছে, আমি টাকা কই পাবো? আর হজে কিভাবে পাঠাবো? হজে যাওয়ার কি আছে আব্বা? কি বলো বৌমা, আমরা তো মুসলমান, মুসলমানের জন্য হজ ফরজ, তাছাড়া হজে যাওয়ার জন্য সামর্থ্য থাকলে হজে যেতে হবে। অনেক কিছুই ফরজ আছে যেগুলো আপনারা করেন না, আগে এই ছোটখাটো ফরজগুলো পালন করেন, তারপরে হজে যাওয়ার চিন্তা করেন। বৌমা, আমি ভাবছি তুমি আমাকে পক্ষ হয়ে ছেলেটাকে বলবা ওর বাবার হজে যাওয়ার কথা, আর তুমি সেখানে নিজেই নিষেধ করে দিচ্ছ। আমি আপনার পক্ষ নিলে আমার লাভ কি? আমার স্বামী ঘর তুলতেছে, টাকা পয়সা কই থেকে কি কষ্ট করে ম্যানেজ করতেছে সেটা আপনারা কি জানেন? জানেন না তো, খালি বসে বসে খান, কামাই কাজ তো কিছু করেন না। আব্বা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি হজে পাঠাতে পারবো না। কে? আপনার ছেলেও যেমন আপনার সন্তান, আপনার মেয়েও তো তেমন আপনার সন্তান। আপনার ছেলেরা কভার পারছেন তো আপনার মেয়েরা কইতে কি হচ্ছে? মেয়ের বিয়ে দেওয়ার সময় তো অনেক টাকা যৌতুক দিছেন, জামাইয়ের ব্যবসা করার জন্য টাকা পয়সা দিছেন, তাহলে আপনার মেয়ের কাছ থেকে টাকা নিতে সমস্যা কি হচ্ছে? কি বলতিস ওগুলা? আমি আমার মেয়ের কাছে যাব? আমার মেয়েকে বিয়ে দিছি সে অন্যের ঘরে, আমি তারে গিয়ে বলবো যে তার বাবাকে হজে পাঠিয়ে দেওয়ার জন্য? আপনার ছেলের জন্ম দিছেন, জন্ম দিয়ে কি করতে পারছেন? কিছু করতে পারছেন? পারছেন আপনার ছেলের একটা বাইক কিনে দিতে? দেন নাই। আমার বাবা কিনে দিছে, আমার বাবা ব্যবসা করার জন্য টাকা দিছে, আপনারা পারছেন কিছু করে দিতে? হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, তুমি তো আমার ছেলেটাকে টাকা পয়সা দিয়ে কিনে নিছো, এখন তুমি আমার ছেলেটাকে যা বলবো আমার ছেলেটা সেটাই শুনে। সুজনের মা, আমি কিন্তু বুঝতে পারছি আমার হজে যাওয়া হবে না, আমার বেশি আশা করা হয়ে গেছে ছেলের। তুমি ঠিকই বলছো, আমরা একটু বেশি আশা করে ফেলছি, আমরা বুঝতে পারিনি ছেলেটাকে অনেক আশা করে আমরা মানুষ করছি। ছেলে এখন বিয়ে করছে, বউ আছে, তার শ্বশুর শাশুড়ি সব আছে, আমরা কে? আমরা এখন কেউ না ছেলের কাছে। আব্বা, তুমি কিন্তু এবার বেশি কথা বলতেছো, এবার যদি বেশি কথা বলো তাহলে কিন্তু তোমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবো। কি কি করলি তুই? আমার বাড়ি থেকে আমাকে বের করে দিবি? এই নেবা, এই বুড়া তো বেশি কথা বলতেছে। ঠিক আছে, দাও, বেশি করে দাও। এই দেখি, দেখি ছাড়, এই দেখি ছাড়, ছাড়। তোর এত বড় সাহস, তুই তো বাচ্চার গায়ে হাত তুললি। আমরা যদি তোকে জন্ম না দিতাম তাহলে তুই কি এত বড় হতে পারতি? আমরা যদি তোর উপর দাবি করি তাহলে তুই কি পারবি আমাদের ঋণ পরিশোধ করতে? পারবি না। পারবি? তোর মায়ের এই বুকের দুধের ঋণ পরিশোধ করতে পারবি? আজ তুই তোর বইয়ের কথা শুনে তোর বাপটার গায়ে হাত দিলি, তুই এত নিচে হয়ে নেমে গেছিস তুই, আজ তুই তোর জন্মদাতার বাবার গায়ে হাত দিলি। এইরকম কুলঙ্গার সন্তান জন্ম দিয়ে আমি খুব ভুল কাজ করেছি। বাবা মার গায়ে যে সন্তান হাত তোলে তার কোনোদিন মঙ্গল হতে পারে না, তবু আমি তোকে অভিশাপ দেবো না।
ওপর আল্লাহ একজন আছে, সে বিচার করবে। তবু যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আমি অপরাধ করেছি। চলো চলো সুজন মা, আমরা এই বাড়িতেই থাকবো না, চলো। দোয়া করি ভালো থাকিস বাবা। আমি আর তোদের বাসায় এই বাসায় আর থাকবো না বাবা। থাকো, তোমরা ভালো থাকো। জীবিত থাক।